এই ভিডিওটা যারা কম শিক্ষিত বা অশিক্ষিত তাদের জন্য। পুরো ভিডিওটা শোনো কি বলছি মনোযোগ দিয়ে প্লিজ। আমাদের মেন প্রবলেম কি জানো? জীবনের সঠিক নিয়মে চলতে জানি না। হয়তো আমাদের কারণটা আমরা অশিক্ষিত বা কম শিক্ষিত, তাই। কিন্তু আমাদের লাইফের 3টা ইম্পর্টেন্ট কথা শুনে যাও। নাম্বার 1, আমাদের বাবা আমাদের জন্ম দেন আর আমাদের মা 10 মাস 10 দিন আমাদের পেটে ধারণ করে রাখে। এই সব কিছুই হলো ঈশ্বরের বড় সৃষ্টি। তিনি আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন যাতে আমরা জীবনে সবকিছু মেনে ভালোভাবে কাটাতে পারি। কিন্তু আমরা সবকিছু মেনে চলতে পারি না। এর কারণটা তুমি কি জানো? হয়তো আমরা অশিক্ষিত বা আরেকটু স্পষ্ট বাংলা ভাষাতে বলতে গেলে আমরা মূর্খ ভাই। আমাদের শিক্ষার কম আছে, তাই এরকম ভুল হচ্ছে। নিজেকে প্রশ্ন করো, আজ থেকে কিছুটা হলেও আমি পরিবর্তন হব, জ্ঞান অর্জন করব, নিজেকে বুঝবো। নাম্বার 2, এটাও ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে শুনো প্লিজ। আমরা একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব। কত আপনজন মানুষেরা কান্নাকাটি করবে, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনেরা, কত আপনজন মানুষেরা। ভাই, আমরা কিছুই বুঝতে পারবো না। কত মানুষ কাঁদবে আর কত মানুষ হাসবে। ওই জন্য বলছি ভাই, তোমার ধর্ম যেই হোক, নিজের ধর্ম ঠিক মতন পালন করো। কারণ এই দুনিয়াটা আমাদের শেষ না। আসল দুনিয়া হলো তো আমাদের উপরে। এই দুনিয়াতে তুমি যাই খুশি তাই করো, তুমি হয় ঈশ্বরের কথা অমান্য করে চলবে চলো, কিন্তু একটা কথা মাথায় রেখো, সবকিছু প্রশ্নের উত্তর ওপরে দিতে হবে। নাম্বার 3, এটা আরো ইম্পর্টেন্ট কথা আমাদের লাইফ নিয়ে। ভাই, জন্ম হয়েছে, মৃত্যু তো হবেই, কিন্তু আমাদের লাইফের ইম্পর্টেন্ট মাঝখানে যেটা থাকে, আমাদের 17 থেকে 21 বছরের ভিতরে যেগুলো ভুল করে থাকে, আমরা মা বাবার কথা আমরা শুনতে চাই না বা ভালো লাগে না। এরকম করতে করতে আমাদের মা বাবার কথা গুরুত্ব দিই না বা আমরা শুনি না, আমরা নিজের মন মতন চলি। এই বয়সে আমরা কত প্রেম ভালোবাসা করি, এরকম করতে করতে আমাদের কতটা দিন পার হয়ে যায় আমরা সেটা বুঝতে পারি না। কিন্তু আমাদের মেম ভুল কোথায় জানো? এরকম প্রেম ভালোবাসা করতে করতে কখন আমরা পালিয়ে বিয়ে করে নিই, আমাদের মা বাবার কথা না শুনে। এগুলো আমরা ভুল করি আমাদের মনের চাহিদা মেটার জন্য। কিন্তু এরকম চাহিদা, এরকম ফিলিংস বেশি দিন থাকবে না ভাই। তুমি একদিন পস্তাবা এভাবে পালিয়ে বিয়ে করলে। তুমি আগে জ্ঞান অর্জন করো, তারপরে নিজেকে বুঝতে শিখো, বাবা মার কথা বুঝার চেষ্টা করো, তারপরে তুমি উপার্জন করতে শিখো। এরকম যদি তুমি করো, তারপরে তুমি ধুমধাম করে বিয়ে করো। ভাই, এখানে আমাদের কাহিনী শেষ না, অনেক কাহিনী আছে। আমি এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখিও। তোমার কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো। আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকিও।